প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় ৬ কি আছে আমার মাঝে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন, ছক, একক কাজ, দলগত কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে। আজ শুধু অঙ্কুরিত জানিকাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ায় তালে তাল রেখে নেড়ে যাব মাথা। তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মতো আমরাও জানি আমাদের মাঝে রয়েছে অনেক সম্ভাবনা। সেই সম্ভাবনা বিকশিত হয়ে একসময় সবার মুখে হাসি ফোটাবে। সৃষ্টিকর্তা সবার মাঝেই অপার সম্ভাবনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু প্রয়োজন সেই সম্ভাবনার জায়গাটুকু খুঁজে বের করা। প্রত্যেকের কোনো না কোনো বিশেষ কাজে রয়েছে বিশেষ দক্ষতা, তাই আমাদের কাজ হলো নিজেকে আবিষ্কার করা। কি আছে নিজের মাঝে তা খুঁজে বের করে সেই গুণের নিয়মিত পরিচর্যাও আমরা হয়ে উঠতে পারি আগামী শতকের সফল ব্যক্তিদের একজন। আমরা সবাই কি সব ধরনের কাজ করতে পারি? নিশ্চয়ই না। আমাদের মধ্যে কেউ আছে গণিতে খুব ভালো, কেউ আছে বিজ্ঞানটা ভালো বোঝে, আবার কেউ আছে ইতিহাসে দারুণ মজা পায়। আমাদের মাঝে কেউ কেউ খুব ভালো কথা বলে, কেউ ভালো লেখে, কেউ ভালো আঁকে, কেউ ভালো আবৃত্তি করে, কেউ ভালো তিলাওয়াত করে, কেউ ভালো নাচে, কিংবা কেউ ভালো গাইতে পারে। এক একজন এক এক ভালো কাজ করতে পারে বা করে। বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষের রয়েছে বৈচিত্র্যময় গুণ, সামর্থ্য ও আগ্রহের ক্ষেত্র। আমরা সবাই একজন থেকে অন্যজন বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা। আমরা সবাই আলাদা বলেই পৃথিবী এত সুন্দর। তাই আমাদের এক একজনের পছন্দ, অপছন্দ, আগ্রহের ধরনও আলাদা। নিজের পছন্দ, আগ্রহ, গুণ ও সামর্থ্যের উপর ভিত্তি করে তাই প্রত্যাশা সাজাতে হয়। তাহলে নিজের উপর আত্মবিশ্বাস এবং প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ হয়ে কাজ করার স্পৃহা তৈরি হয়। আমরা এবার নিজেকে আবিষ্কার করার চেষ্টা করব, খুঁজে বের করব কি আছে আমার মাঝে। লক্ষ্য করো, এরপর একটি ছক দেওয়া আছে, ছক ৬.১ আমার যা ভালো লাগে। এখানে বাম পাশের কলামে আমার পছন্দের কাজ এবং ডান পাশের কলামে আমার যা অপছন্দ তা লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার পছন্দের কাজ: ১. নিয়মিত লেখাপড়া করা। ২. অনুসন্ধানী গল্পের বই পড়া। ৩. ছবি আঁকা। ৪. খেলাধুলা ও শরীরচর্চা করা। ৫. বড়দের শ্রদ্ধা করা। ৬. ছোটদের স্নেহ করা। ৭. অন্যদের সহযোগিতা করা। ডান পাশের কলমে আমার যা অপছন্দ: ১. মিথ্যা কথা বলা। ২. অন্যকে বিপদে ফেলা। ৩. অন্যের বিপদে চুপ থাকা। ৪. অন্যকে বিব্রত করা। ৫. অন্যের নিন্দা করা। ৬. নিজেকে বড় করে দেখানো এবং ৭. অনৈতিক ব্যবহার করা। এই ছিল ছক ৬.১ আমার যা ভালো লাগে এর সমাধান। আমার আগ্রহ, সামর্থ্য ও মূল্যবোধ। আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বিভিন্ন গল্পে দেখেছি প্রতিটি ব্যক্তির মাঝেই লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ। সময় এবং সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ
অঙ্কুরিত হয়, ডালপালা মেলে বিকাশিত হয়ে বিশাল বিশাল বৃক্ষে পরিণত হয়। তাই আমাদের নিজের ভিতর লুকানো প্রতিভা আবিষ্কার করতে হবে। কোনটি ভালো লাগে আর কোন কাজে প্রবল আগ্রহ আছে তা খুঁজে বের করতে হবে। যে কাজের প্রতি আমরা আকর্ষণ অনুভব করি, বুঝতে হবে সেই কাজটাতে আমাদের আগ্রহ আছে। তাই আগ্রহের বিষয়গুলো নিয়ে কাজ করার অনুপ্রেরণা ব্যক্তির ভিতর থেকেই আসে, ফলে কাজের প্রতি তৈরি হয় আন্তরিকতা। এ কারণেই আমাদের আগ্রহের জায়গা খুঁজে বের করা জরুরি। একই সঙ্গে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের সামর্থ্য কি আছে তাও খুঁজে বের করতে হবে। নিয়মিত পরিচর্যার মাঝে আমাদের সামর্থ্যের উন্নয়ন ঘটাতে হবে, অর্থাৎ আরো দক্ষ হয়ে উঠতে হবে। সামর্থ্য হলো জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ইত্যাদির সমন্বয়ে কোনো বিশেষত্ব বা গুণ, কিংবা বলা যায় কোনো কাজ করতে পারার সক্ষমতা। আগ্রহ ও সামর্থ্যের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটি হলো মূল্যবোধ। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। এটা অবশ্যই এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে, মূল্যবোধের সংজ্ঞা। সমাজবিজ্ঞানী এফ ই স্পেন্সার বলেছেন, মূল্যবোধ হল একটি মানদণ্ড যা আচরণের ভালোমন্দ বিচার এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মোট কথা হলো, মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তার করে। এই পুরো অংশটাই তোমরা মুখস্থ করে নিবে। তবে সব সমাজে মূল্যবোধের প্রকাশ একই রকম নাও হতে পারে। যেমন ধরা যাক শুভেচ্ছা বিনিময়ের কথা। কোনো কোনো দেশে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়, আবার কোনো কোনো দেশে কারোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং অথবা গুড ইভিনিং জানিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। কারোর সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করতে হয়, এটাই হলো মূল্যবোধ, যার প্রকাশ এক এক দেশে এক এক রকম। সুতরাং আমরা বুঝতে পারছি স্থান পরিবর্তনের কারণে মূল্যবোধ প্রকাশে পরিবর্তন ঘটতে পারে, আবার সময়ের পরিবর্তনের সঙ্গেও অনেক সামাজিক মূল্যবোধের পরিবর্তন হয়। এই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণের সময় দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদ্যমান মূল্যবোধ বিবেচনায় রাখতে হয়। মনে রাখতে হবে, আমাদের আগ্রহ বা ইচ্ছার প্রতিফলনে মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে প্রভাব বিস্তার করে। এরপরে দলগত কাজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 106 পৃষ্ঠার দলগত কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।